হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বিরিয়ানির মশলা ছাড়া ঘরোয়া মশলা এবং কিছু উপকরণ দিয়ে কিভাবে সুস্বাদু এবং মজাদার বিরিয়ানি রান্না করা যায়, আজকে আমি সেটাই দেখাবো। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বিরিয়ানি রান্নার জন্য আমি চিকেন নিয়েছি 1.5 কেজি পরিমাণ, আর এগুলোকে আমি খুব ছোট ছোটোভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারেন। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করব না। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এগুলোকে ভেজে নেব। তো চুলায় এখন আমি একটা প্যান বসিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। আর এখন খুব ভালোভাবে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে আমি বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে উপরের অংশটা খুব শক্ত হয়ে যায়, তখন খেতেও আর ভালো লাগে না। আমার চিকেন ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর আমি কিছুটা আলু কেটে নিয়েছি, এখন আলুগুলোকেও আমি এখানে ভেজে নেব। তো ভাজার পর আমি চিকেনগুলোকে রান্না করে নেব। আর রান্নার জন্য আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে 2 মিনিট নেড়ে ছেড়ে নিব, তারপর মশলাগুলি অ্যাড করব। তো প্রথমে দিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, আর 2 চামচ জিরা গুঁড়া এবং 1 চামচ গরম মশলার গুঁড়া। এরপর আমি দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আর জালটা আপনারা বুঝে শুনে দেবেন, আর বাচ্চারা জাল খেতে পারে না, তাই আমি একটু কম করে দিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব মাংসগুলোকে কষানোর জন্য। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এরপর আমি মশলাগুলির সাথে খুব ভালোভাবে চিকেনটাকে নেড়ে ছেড়ে 2 মিনিট কষিয়ে নেব। তারপর আমি ভেজে রাখা আলুগুলিও এখানে অ্যাড করে দেব। আর আলুগুলি একটু পরে দিয়েছি, কারণ আলু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, তার জন্য আলু আমি 2 মিনিট পরে দিয়েছি। এরপর আমি দিচ্ছি কয়েক টুকরো টমেটো, এলাচ, দারচিনি এবং তেজপাতা। এগুলোকে এখন আমি মিশিয়ে নিচ্ছি। আর আমার টমেটো ফ্লেভার ভালো লাগে তাই আমি দিই, আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন। এরপর আমি 1 কাপ দুধ নিয়েছি। এরপর নিয়েছি 1 টুকরো লেবু। তো দুধের সাথে লেবুর রসটা চিবিয়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যখন এরকম ছানা কেটে আসবে তখন আমি মাংসের সাথে ঢেলে দেব। আর এখন খুব ভালোভাবে মিক্স করে নেব। আর আমি সবসময় এই প্রসেসটা করি যখন আমার বাসায় টক দই না থাকে। আর আপনারাও এই প্রসেসটা ফলো করতে পারবেন টক দইয়ের পরিবর্তে। এরপর আমি এর মধ্যে ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব কিছুটা পানি, আধা কাপ পরিমাণ। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন আমি এগুলোকে রান্না করে নেব। তো ফিরে আসলাম 5 মিনিট পর, আর আমার মাংসগুলো রেডি হয়ে গেছে। তো এগুলোকে এখন আমি এক সাইডে রেখে দেব। তো এরপর পোলাও ভাজার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর দিচ্ছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটি কিছুটা ভেজে ব্রাউন কালার করে নেব। এরপর দিয়েছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। এরপর আমি দিচ্ছি চিনি গুঁড়ো চাউল। এগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এর মধ্যে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। এখন আমি 5-7 মিনিট ভেজে নেব। ভাজার পর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং আদা বাটা দিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলার মাঝারি আঁচে রেখে রান্না করে নেব 10 মিনিট। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এই পর্যায়ে আমি রান্না করা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
হঠাৎ করে যখন বিরিয়ানি মন চায় তখন আমি এভাবেই রান্না করে নিই। ইনস্ট্যান্ট বাসায় যা থাকে কোনো বিরিয়ানির মশলা ছাড়াই খুবই সুস্বাদু হয় এইভাবে রান্না করে নিলে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে আগে যায়। আজকের রেসিপিটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।